মাধ্যমিক 2026-এর ভৌত বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটির সম্পূর্ণ সমাধান, এসএকিউ এমসিকিউ প্রত্যেকটা প্রশ্ন সঠিক সমাধান আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। কাজেই যারা মাধ্যমিক 2026-এর ছাত্রছাত্রী রয়েছে এবং ভৌত বিজ্ঞান পরীক্ষা তোমরা দিয়ে এলে, অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন তোমরা একটু মিলিয়ে নাও সঠিকভাবে, যে তোমরা কতখানি ঠিক করে এসেছো। ঠিক আছে, তো দেখো প্রথমে রয়েছে তোমাদের 2026 ফিজিক্যাল সায়েন্স, সময় থাকছে 3 ঘন্টা 15 মিনিট। এইবার তোমাদের প্রশ্ন প্রথমে থাকছে একের দাগের, অর্থাৎ প্রথম এমসিকিউ 15টি। ঠিক আছে, তো প্রথম প্রশ্নটি, তার আগে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলে দিই, যে সাজেশনগুলো আমি দিয়েছিলাম সেখান থেকে কিন্তু অনেক প্রশ্নই কমন এসেছে এবং বিগত বছরগুলির তুলনায়, অর্থাৎ গত বছর এবং তার আগের বছর, তাদের তুলনায় তোমাদের এবছরের ভৌত বিজ্ঞান পরীক্ষা কিন্তু অনেকটাই সহজ হয়েছে, অর্থাৎ প্রশ্নপত্র কিন্তু অনেকটাই সহজ হয়েছে। কাজেই আশা করব যে এবছরের ভৌত বিজ্ঞান পরীক্ষা বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু ভালো হওয়া দরকার। তো দেখো প্রথম প্রশ্ন, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? উত্তর হবে অপশন সি, CO2। 2 নম্বর প্রশ্ন, এসটিবিতে 11.2 লিটার NH3 গ্যাসের ভর হলো? উত্তর হবে অপশন বি, 8.5 গ্রাম। 3 নম্বর প্রশ্ন, CH4+2O2 সেখান থেকে তৈরি হচ্ছে CO2+2H2O। 5 মোল CH4 সম্পূর্ণ দহন করতে এসটিবিতে কত আয়তন O2 লাগবে? সঠিক উত্তর হবে অপশন এ, 224 লিটার। এরপর হচ্ছে 4 দাগের প্রশ্ন, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হলো? সঠিক উত্তর হবে অপশন ডি, ওয়াট পার মিটার পার কেলভিন। চলে যাব প্রশ্নের পরবর্তী পৃষ্ঠায়। এখানে রয়েছে তোমাদের এমসিকিউ 5 দাগের প্রশ্ন। ঠিক আছে, তো 5 দাগের প্রশ্নে তোমাদের বলা হচ্ছে যে মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান হলো? সঠিক উত্তর হবে অপশন সি, অসীম দূরত্ব। 6 নম্বর প্রশ্ন, যখন কোনো আলোকরশ্মি কাঁচের ফলকে বা স্ল্যাবে উলম্বভাবে আপতিত হয় তখন চ্যুতিকোণের মান হবে? সঠিক উত্তর হবে অপশন এ, 0 ডিগ্রি। 7 নম্বর প্রশ্ন, কত সংখ্যক ইলেকট্রনের মোট আধান 1 কুলম্ব? সঠিক উত্তর হবে অপশন সি, 6.25 × 10⁻18। 8 নম্বর প্রশ্ন, তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পায়? অপশন ডি, সিলিকনের। 9 নম্বর প্রশ্ন, একটি ইলেকট্রনের ভর m হলে একটি বিটা কণার ভর হবে? সঠিক উত্তর হবে অপশন এ, m। 10 নম্বর প্রশ্ন, মৌলের পারমাণবিক সংখ্যা 19 হলে আধুনিক পর্যায় সারণীতে মৌলটির কোন শ্রেণীতে অবস্থান করবে? সঠিক উত্তর হবে অপশন এ, 1 নম্বর শ্রেণীতে অবস্থান করবে। 11 নম্বর প্রশ্ন, অ্যামোনিয়া শুষ্ককরণের জন্য ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, শুষ্ক চুন বা পোড়া চুন, CaO ক্যালসিয়াম অক্সাইড। চলে যাব প্রশ্নের পরবর্তী পৃষ্ঠায় এবং এখানে দেখো রয়েছে তোমাদের 12 নম্বর প্রশ্ন, নিচের কোন মৌলটি ডুরালুমিনে উপস্থিত থাকে না? সঠিক উত্তর হবে অপশন বি, Zn বা জিঙ্ক। 13 নম্বর প্রশ্ন, কপার সালফেটে জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, গাঢ় নীল। 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। 15 নম্বর প্রশ্ন, মিথেন অণুতে HCH বন্ধন কোণের মান হলো? সঠিক উত্তর হবে অপশন এ, 109 ডিগ্রি 28 মিনিট। এরপর আমরা আসবো বিভাগ খ। বিভাগ খ তে তোমাদের 21টি এসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 1-2 লাইনের উত্তর অথবা তোমাদের সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ সবকিছু মিলিয়ে মিশিয়ে দেওয়া থাকে এবং সেখানে যে প্রশ্নগুলির সাথে যেগুলো আর থাকবে সেগুলোই তোমাদেরকে অথবা করতে পাবে, নইলে অন্য প্রশ্নের সাথে পাবে না। তো দেখো প্রথমে 2-1 প্রশ্ন, বায়োগ্যাসের মূল উপাদানটির নাম কি? উত্তর হবে CH4 বা মিথেন। অথবা দিয়ে প্রশ্ন দিয়েছে, আমাদের শ্বাসক্রিয়ার সঙ্গে জড়িত এমন একটি গ্যাসের নাম লেখো যেটির পরিমাণ বায়ুমণ্ডলে বাড়লে বিশ্বস্নান ঘটে? CO2। মারাত্মক সহজ প্রশ্ন কিন্তু এগুলো। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য 50 কিলোজুল পার গ্রাম বলতে কি বোঝো? তো সঠিক উত্তর হবে এটার যে 1 গ্রাম প্রাকৃতিক গ্যাস বা সিএনজি দহনে সম্পূর্ণভাবে দহনে 50 কিলোজুল তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, এরপর হচ্ছে তোমাদের 3 দাগের প্রশ্ন, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। একই উষ্ণতা ও চাপের সমায়তন সকল গ্যাসের সমান সংখ্যক পরমাণু থাকে? এটা মিথ্যা, সমান সংখ্যক অণু থাকে। 4 দাগ প্রশ্ন, আদর্শ গ্যাস দ্রবকের এসআই এককটি হলো? এসআই এককটি হচ্ছে তোমাদের জুল পার মোল পার কেলভিন। চলে যাব প্রশ্নের পরবর্তী পৃষ্ঠায়। এখানে রয়েছে তোমাদের 2 দাগের 5 নম্বর প্রশ্ন থেকে, এটা সত্য না মিথ্যা করতে হবে। প্রশ্ন আছে, কোন তরলের প্রকৃত প্রসারণ ওই তরলটি যে পাত্রে রাখা হয়
তার প্রসারণের উপর নির্ভর করে, উত্তরটা হবে মিথ্যা। অথবা দিয়ে আছে কোনো পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি, উত্তরটা হবে ব্যস্তানুপাতিক। 6 নম্বর প্রশ্ন, কোন বর্ণের আলোর বিক্ষেপণ সর্বনিম্ন, উত্তর হবে লাল। 7 নম্বর প্রশ্ন, একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও, উত্তর হবে রামধনু। 8 নম্বর প্রশ্ন, এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, সঠিক উত্তর হবে বৈদ্যুতিক মোটর। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে 1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যে কত পরিমাণ কার্য করতে হবে, উত্তর হবে 1 জুল কার্য করতে হবে। 10 নম্বর প্রশ্ন, ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণাটির নাম লেখো, উত্তর হবে আলফা কণা। অথবা আছে পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়, উত্তরটা হবে তোমার নিউক্লিয় ফিশন বা নিউক্লিয় বিভাজন। 11 দাগে দেখো তোমাদের বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাতে হবে। ঠিক আছে। তো সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল এটা হবে তোমাদের সি এরটা অর্থাৎ ফ্লোরিন এফ। তারপর হচ্ছে তোমাদের 2 এর দাগ রেড হিমাটাইট থেকে নিষ্কাশিত হয়, এটা হবে তোমাদের ফেরাস আয়রন ডি এরটা। যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা পড়াকে ত্বরান্বিত করে, এটা উত্তর হবে তোমাদের ক্লোরিন। আর 4 এর দাগের প্রশ্নটা হচ্ছে যে ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুর শতকরা পরিমাণ থেকে বেশি, সেটা হচ্ছে কপার অর্থাৎ এ। ঠিক আছে, মিলিয়ে নিলে তোমরা 2 এর 12 4টে দিয়েছে, তার মধ্যে 3টে দিয়েছে পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, কার্বন টেট্রাক্লোরাইড। 3টের মধ্যে কোনটা সমযোজী যৌগ, সঠিক উত্তর হবে কার্বন টেট্রাক্লোরাইড বা CCl4, এটা সমযোজী যৌগ। 13 দাগের প্রশ্ন, গোল্ড প্লেটিং এর জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষকটির নাম কি, উত্তর হবে পটাশিয়াম অরোসায়ানাইড। অথবা দিয়ে আছে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণের সময় ওই দ্রবণে কিসের মাধ্যমে তড়িতের পরিবহন ঘটে, উত্তর হবে আয়নের মাধ্যমে ঘটে। চলে যাবো প্রশ্নের পরবর্তী পৃষ্ঠায়। এখানে রয়েছে 2 এর 14 প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে পরিবর্তী প্রবাহ ব্যবহার করা যায় না কেন, এই প্রশ্নটা কিন্তু অনেকেই ভুল করে এসেছো। পরিবর্তী প্রবাহ এই কারণেই ব্যবহার করা যায় না কারণ পরিবর্তী প্রবাহতে আয়নের যে গতির অভিমুখ সেটা বিভিন্ন হয়। ঠিক আছে, তাই এটাকে ব্যবহার করা হয় না, মানে অর্থাৎ নির্দিষ্ট থাকে না, অভিমুখটা নির্দিষ্ট থাকে না। ঠিক আছে। 15 দাগের প্রশ্ন, লেড নাইট্রেটে জলীয় দ্রবণে H2S ব্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত, উত্তর হবে PBS। অথবা দিয়ে একটা তোমাদের এখানে বিক্রিয়া দিয়েছে, দেখো NH3 সাথে যদি CO2 বিক্রিয়া করা হয় তাহলে কি উৎপন্ন হয়। তো দেখো এটা তোমাদের যখন NH3 সাথে CO2 বিক্রিয়া হবে, তো এটা তোমার 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 অ্যাটমসফিয়ার চাপে বিক্রিয়াটা করতে হবে এবং এর ফলে ইউরিয়া উৎপন্ন হবে অর্থাৎ NH2CONH4, অথবা তুমি এটা লিখতে পারো এটাকে বাদ দিয়ে যে NH2CONH2। ঠিক আছে, ইউরিয়া উৎপন্ন হবে। 16 দাগের প্রশ্ন, দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার রাসায়নিক সমীকরণটি লেখো, সঠিক উত্তর হবে NH3 + HCl। দুটি গ্যাস, এই দুটি বিক্রিয়ায় NH4Cl তৈরি হয়, এটা কিন্তু সলিড অর্থাৎ কঠিন। 17 দাগের প্রশ্ন, নিচের জৈব যৌগটি IUPAC নাম লেখো, এটার IUPAC নাম হবে প্রোপান 2 অল। অথবা দিয়ে প্রশ্ন আছে ইথিওনিক অ্যাসিডের গঠন সংকেত লেখো, তো এটা হচ্ছে ইথিওনিক অ্যাসিডের গঠন সংকেত। ঠিক আছে, তোমরা দেখে নাও। PVC এর একটি ব্যবহার লেখো, পাইপ তৈরি করতে, গামবুট তৈরি করতে পলিভিনাইল ক্লোরাইড বা PVC ব্যবহার হয়। ঠিক আছে, অনেক ব্যবহার হয়, তোমরা লিখতে পারো। এরপর হচ্ছে দেখে নাও তোমরা প্রত্যেকেই। এরপর হচ্ছে বিভাগ গতে তোমাদের 2 নম্বরের 9টা প্রশ্ন আছে, 18 নম্বর থাকছে। তো প্রত্যেকটা প্রশ্নের সহজ এবং কমন এসেছে এবছর কিন্তু। ঠিক আছে, ভালো পরীক্ষা প্রত্যেক ছাত্রছাত্রীর হওয়া দরকার। 3 থেকে 2 এর দেখো উত্তরটা হবে 819 ডিগ্রি। ঠিক আছে, তাপমাত্রাটা হবে 819 ডিগ্রি সেলসিয়াস। অথবা দিয়ে যে অঙ্কটা রয়েছে তার উত্তর হবে 28 গ্রাম পার মোল। ঠিক আছে, অথবা দিয়ে যে অঙ্কটা আছে তার উত্তর হবে 28 গ্রাম পার মোল। তোমরা যদি এই সমাধানগুলি পেতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের সমাধানগুলি পাঠিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, প্রশ্নগুলি দেখে নাও, বাকি যে প্রশ্নগুলি রয়েছে তোমাদের 2 নম্বর বা 3 নম্বর দেখে নাও। 3 থেকে 3 উত্তরটা হবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। অথবা দিয়ে যেটি রয়েছে তার উত্তর হবে 50 সেন্টিমিটার। 4 দাগেরটা হবে 7.1 ওহম। ঠিক আছে, তার প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও। যারা পরের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে প্রত্যেকে কিন্তু সম্পূর্ণ প্রশ্নপত্র দেখে নাও, তোমাদের কাজে লাগবে। 6 যে উত্তর সেটা একটা কঠিন সময় যৌগ হচ্ছে চিনি এবং একটা তরল হচ্ছে সমযোজী তরল হচ্ছে জল। ঠিক আছে, কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় H2S, সমীকরণটা তোমাদেরকে দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নই কমন প্রশ্ন, দেখে নাও প্রত্যেক ছাত্রছাত্রী। ঠিক আছে, এরপর হচ্ছে বিভাগ ঘ, যেখানে তোমাদের 3 নম্বরে 12টা প্রশ্ন থাকে। ঠিক আছে, এই যে সমাধানগুলো এগুলো আমি তোমাদের পাঠিয়ে দেবো, প্রত্যেকটা করা আছে। তো তোমরা পেতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো। ঠিক আছে, দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও, আমি স্ক্রল করছি, দেখে নাও।
ঠিক আছে, চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আরো প্রশ্ন রয়েছে, আমি তোমাদের পরবর্তী যে পৃষ্ঠা রয়েছে সেটা দেখাচ্ছি। এই যে একদম প্রশ্নপত্রের শেষ পৃষ্ঠা, এখানে তোমাদের 3 মার্কসের বাকি যে প্রশ্নগুলো আছে তোমরা এখানে দেখে নাও প্রত্যেকটা। ঠিক আছে, দেখে নিলে আশা করছি আর কোনো তোমাদের সমস্যা নেই। তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে, কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। তো তোমাদের যে সাজেশন দিয়েছিলাম, তোমরা একদম তোমাদের আত্মবিশ্বাস সাথে পরীক্ষা দিয়েছিলে সেই সাজেশনের উপর ভিত্তি করে, এবং আমাদের চ্যানেলের উপরও তোমরা সাজেশন তোমাদের আমরা যে সাজেশন দিয়েছিলাম তার উপর ভিত্তি করে আমাদের চ্যানেলের উপর তোমরা একটা ভরসা রেখেছিলে, এবং সেই ভরসাটাকে আমি টিকিয়ে রাখতে পেরেছি, এটাই আমার কাছে আনন্দের বিষয়। তো তোমরা বরাবর এইভাবেই আমাদের সাথে থেকো, আমিও তোমাদের সাথে রয়েছি। ঠিক আছে, তো যাই হোক, আজকের ভিডিও আমি এই পর্যন্ত রাখবো। তবে যাওয়ার আগে বলে যাবো প্রত্যেক ছাত্রছাত্রীকে, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।